নগরে আপনি দাওয়াত দিতে যাইয়া কার নবী গো কোন বিপদের সম্মুখীন হয়েছেননি? আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, ওই মদিনার মানুষেরা কত নির্যাতন আমারে করেছে, কতই না কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। আমি আসি মদিনা ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে পারে শান্তি লাগে, যারে দেখা পর হৃদয়ে শান্তি লাগে, নবী গো এই মানুষটারে কেমনে কষ্ট দেয় নবী গো আমরা জানতে চাই। ওই মক্কা নগরের সবচাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে বলে, বালকেরা রে, সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। যারা বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ, ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা তো শুধু ছোট্ট গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। রে এত গুনাহ করলা বান্দা, শুনে নাও, এই গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে রে, সমস্ত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেললাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? শুধু জান্নাতের বাগানে রওনা দিলেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় মৃত্যু হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে, আগামীকাল আমার আপনার জন্য সকাল হবে, কেউ বলতে পারি না। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শুনে নাও, যদি কবরে যদি গুনাহ নিয়ে যদি চলে যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? ও মুসলমান, সুতরাং সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে। কবিরা গুনাহগুলো মাফ যদি পাইতে পারি গো, আপনার আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত তো শুরু করলাম, দিন তো শুরু করে শেষ করেছি। এই আপনাদের কাছে অনুরোধ করব, যে যেখানে আছেন সেখান থেকে রব্বে কারিমের দরবারে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
ঢ্যাপ ঢ্যাপ না করে ভাই, কষ্ট হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। এই তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তওবা করলাম যদি রব্বিল কারীম ক্ষমা করে দেয়। কতই না ভাগ্যবান আমরা, কত মাহফিলে বসলাম, জীবনে গুনাহ মাফ হইছে কি জানি না। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার সুযোগ দান করল। আল্লাহ যদি এখান থেকে আপনাকে আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যায়, ও যুবক, কতটা বছর জান্নাতের বাগানে বসলাম। আজকে একদিন নয়, দুদিন নয়, আজকের এই মাহফিলটা 14তম বাৎসরিক মাহফিল। তার মানে 13টা বছর পার করলাম। এরপরেও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে বলি, আমার মন বলে এই লোকটার কপাল পোড়ায় মুখটা, এই লোকটা বড় দুঃখী। এই মানুষটার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে কবিরা গুনাহ মাফ। এরপরও যদি গুনার বোঝা মাথায় নিয়ে কেউ কবরে যায়, ওর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনা
মাকতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, লম্মা মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী গো, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের মঙ্গলের জন্য। কেমনে উম্মতিরা সংসার করবে, কেমনে উম্মতিরা চলাফেরা করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, এগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করল। নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলল গো। এই জন্য আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবী কফাতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি নবী দুনিয়া থেকে এ মুসলমান শুনে নাও, এরা আমার নবী ডাকতে বলে উম্মতিরা গো, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী উম্মতের জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে আমার বাবারা, আমার উম্মতিরা অন্যায় করে ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকলে দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া সে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায় জোরে জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা অসংখ্য মুমিনের। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
অশেখ মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কত তোমরা, দিদার চেয়ে কত তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। অশেখ এই দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শুইনা লও গো, ও নবীর প্রেমিকেরা শোনো গো। এই রহমতের নবী যখন মক্কা মদিনার মানুষ সবাই নবী কাল আমিন উপাধি দিলেন, সবাই নবীরে আল আমিন উপাধি দেয়। রব্বি কারিম তো বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীরে দিলেন। যতদিন পর্যন্ত রাসূল কালেমার দাওয়াত দেয়া শুরু না করলো, মক্কার মানুষের মাথার তাজ, মক্কার মানুষের চোখের মণি, মক্কার মানুষের কাছে নবীজি ছিলেন হিরো, মক্কার মানুষের কাছে ছিলেন নবীজি আমার মুসলমান অতি প্রিয়। সবাই নবীরে আদর করতেন, নবীরে ভালোবাসতেন। যখনই নবী দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, মুসলমান শুনে নাও, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, ও যুবক একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে আমার যুবক বন্ধুরা মাহফিলে বসেছো, বালকেরা বসেছো, ধীরে ধীরে আলোচনায় যায়। রব্বি কারিম যেন বলার সুযোগ দান করো। ও যুবক, যেই নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শুরু হয়ে গেল বিরোধ, এই তো শুরু হয়ে গেল কাফেরদের যন্ত্রণা, এই তো শুরু হয়ে গেল নবীজির সঙ্গে দুশ্মনী। এমন দুশ্মনী শুরু করলো নবীর চাচা, এই পৃথিবীর মধ্যে আমার নবীজির চাচার সংখ্যা ছিল ৯ জন, এদের মধ্যে ২ জন মাত্র ঈমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। সবাই নবীজির বিরোধিতা করলেন, সর্বশেষে এসে আমির হামজা কালেমা পড়ে নিলেন রাসূলের কাছে। মুসলমান শোনো, রাসূলের ফুফুর সংখ্যা ছিল ৬ জন, এদের মধ্যে ঈমানদার হলো ২ জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি ৪ জনই দুশমনে রাসূল ছিল, নবী চিনতে পারে নাই। এরা নবীর চাচা এবং নবীর ফুফুদের মধ্যে। ও যুবক শুনে নাও, শুনে নাও, ৭ আর ৪ ১১ যিনি রাসূলকে বুঝতে পারে নাই, নবীকে চিনতে পারে নাই, আমার রাসূলকে কত কষ্ট কত নির্যাতন দেয়া শুরু করলো। আমার নবীজি একটা মাত্র দাওয়াত দেয়, সেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান নবী যখন এই দাওয়াত দিলেন, হাজার দলে দলে মানুষ যখন কালেমার পথে তোলা আসতে লাগলো গো, আমার নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করিয়া মক্কার নারী পুরুষ বৃদ্ধ আবাল সবাই কালেমা মুসলমান গ্রহণ করলেন। এইটা এত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন কাফের বেঈমানেরা, এত নির্যাতন বাড়াইল রে মুসলমান শুনে নাও। যেমনি ভাবে ভারতের হিন্দুরা মুসলমানদের নির্যাতন করে, কত মুসলমানদের কত যে কষ্ট দেয়,
আমরা বাংলাদেশের মানুষ তাদের মাথায় করে নাচি, আবার ইসলামী মুসলমান বড় দলের সাপোর্ট দিই। বড় কষ্ট লাগে মুসলমান, শুনে নাও এরে মুসলমানদের যারা পৃথিবীর মধ্যে কালেমা পড়ার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, গরুর গোস্ত খাওয়ার অপরাধী তাদেরকে হত্যা করে দেয়, তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে মুসলমান শুধু বাংলাদেশের একটা প্লেয়ার আমাদের মুসলমান হওয়ার কারণে যারা আইপিএল থেকে বাদ দিল রে মুসলমান, শোনো শোনো কথা বলো, বলতে গেলে বড় কষ্ট হয়। এরে আমাদের মুস্তাফিজুর রহমান যদি মুসলমান না হতো তাহলে তার মাথায় নিয়ে তারা নাচত। কখনো তারা মুসলমানদের বন্ধু নয়, তারা মুসলমানদের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর উপরে নির্যাতন বাড়িয়ে দেয়। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও, তুমি যাইয়া আমার নবীর সংবাদ দাও। এই আস্তে, আমার নবীরে যা সংবাদ দাও, আমার নবী যেন আর মক্কায় নয় মদিনায় রওনা হয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, মক্কার 1 নম্বর মক্কার আবহাওয়া ভালো না, 2 নম্বর মক্কার মনগরের অববানাটন, 3 নম্বর মক্কার মানুষের মন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় নয়, আপনি মদিনায় চলে যান। মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য। মদিনার মানুষ আপনাকে পায় বড় ধন্য হবে। নবী গো, আর একটা মিনিট দেরি করেন না, মদিনার দিকে যান, মদিনার মানুষ অপেক্ষা আছে আপনার অপেক্ষায়। নবী গো, আমার নবী কান্দার কয়, জিবরিল, আমার বাবার ভূমি, আমার মায়ের ভূমি কেমনে ছেড়ে যায় মদিনা? আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই। ইসলামের বিজয় ডান্ডা যদি বাজাইতে হয়, অপেক্ষা আছে মদিনার মানুষগুলো, যান ওই মানুষগুলোর মাঝে কালেমা প্রচার করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী মদিনায় চলে গেলেন। ও যুবক, আমি আপনাদেরকে নিয়ে আলোচনার মধ্যে যাই। তোরে এই দুটোর মাঝখানে কথা বলিস কেন? তোদের ওয়াজ করি, তারপরে যুবকদের ওয়াজ করি। মদিনার মানুষ মুসলমান, শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার মানুষগুলো এত সুন্দরভাবে আমার নবীকে রিসিভ করলেন, আমার নবীকে স্বাগতম জানাইলেন। মদিনার মানুষগুলো রাসূলকে পায়া বড় ধন্য হয়ে গেলেন, নবীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেলেন, নবীর কদমের মধ্যে লুটিয়ে পড়তে লাগলেন। এমন সময় ছোট্ট ছোট্ট 2টা বালক এসে রাসূলের সামনে হাজির হয়ে গেল। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 8 আর 10। আল্লাহর নবীর কদমে এসে ডাকতে বলেন, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? এরে বালকরা তখনও বুঝতে পারে নাই নবী কেমন হয়। এ তো মানুষের মতো দেখতে শুনতে। আমার দেশের অনেক মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার দেশের কিছু মুসলমান, শুনে নাও, কিছু কপাল পোড়া বাবারা আছেন, কিছু আলেম আছেন যারা কয় নবী আমগার মতো মানুষ। ওই যে নবী বলছেন, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আসছে শাদী করছে, নবী আসছে ব্যবসা বাণিজ্য করছে, নবী যাইয়া দুনিয়ার মধ্যে আপনার আমার মতো সংসার করেছে। এইটা দেখে এখন কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ। যেমন বাবা আদম আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বানা যালামনা, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। আল্লাহ ডাকতে যদি বলে, আল্লাহকে ডাকতে বলে আদম আলাইহিস সালাম, রব্বানা জালামনা, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে। এখন যদি কোন মৌলবী, কোন মুন্সি বলে আদম নবী জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোর বউডা তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আদম নবী তো নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন কোন মুন্সি মৌলবী যদি বলে আদম জালিম, জুলুম করেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন নবী কয় আমি তোমার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবী সাহেবরা কয় নবী আমগার মতো মানুষ। নবীরও তো জীবন ছিল, নবীরও সংসার ধর্ম ছিল। আমি আস্তে আস্তে যাই, যদি সময় পায় মুসলমান শুনে নাও। এবার বালক দুটি আইয়া বলে আল্লাহর নবী গো, আল্লাহর নবীর সালাম দিয়া বলে আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী, আল্লাহর পয়গম্বর। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে বড় ধন্য আমরা বালক দুটি। আপনার চেহারা এত সুন্দর, আপনার এত সুন্দর মুখ, এত সুন্দর রূপ, আপনাকে দেখা পর আমাদের সব দুঃখ দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে কি আপনার আব্বা মা দুনিয়ার মধ্যে নাই? ডাকতে বলে আমার নবী, ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্য থেকে আমি বড় এতিম। এর রহমতের নবী কান্দের বলে বালকেরা রে, আমি নবী বড় এতিম। আমার মাও নাই, বাবাও নাই, চির বিদায় হয়ে গেছে। আমি বড় এতিম রে, আমি বড় এতিম। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবীজি বলে আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমি আসলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার বালক দুটি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের কাছে কি আপনি দাওয়াত দেন নাই? আমার নবী কয় আছে, কিন্তু তারা দাওয়াত কবুল করেছে, কিছু সংখ্যা করেছে, কিছু করে নাই। আমার বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসার কারণটা জানতে পারবনি? বলে বালকেরা শোনো, আমি নবী আসি সত্যের পয়গম্বর হইয়া, সত্য ইসলামের দাওয়াত নিয়ে এই জন্ম এই ভূমির মধ্যে আগমন করলাম। এই মদিনার মানুষের আমি কালেমার দাওয়াত দিব। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা নগরে আপনি দাওয়াত দিতে যাইয়া কার নবী গো কোন বিপদের সম্মুখীন হয়েছেননি? আমার নবী ডাকতে বলে বালকেরা রে, ওই মদিনার মানুষেরা কত নির্যাতন আমারে করেছে, কতই না কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। আমি আসি মদিনা ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে পারে শান্তি লাগে, যারে দেখা পর হৃদয়ে শান্তি লাগে, নবী গো এই মানুষটারে কেমনে কষ্ট দেয়? নবী গো আমরা জানতে চাই, ওই মক্কা নগরের সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে বলে বালকেরা রে, সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা, না মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না